আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি যে গ্রন্থ তার নাম কি? জোরে বলেন কি? কোরআন। জোরে বলেন কি? এই কোরআন কার কিতাব? জোরে বলেন কার কিতাব? এই কোরআন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি কিতাব। এর উপরে কোনো কিতাব নাই, এর চাইতে দামি কোনো জিনিস নাই। পরশ পাথরের কথা আমরা শুনেছি, কেউ কোনোদিন দেখেছি? শুনেছি পরশ পাথর যদি এই টিস্যুটার সাথে লাগে টিস্যু স্বর্ণ হয়ে যায়, যদি এই চায়ের কাপের সাথে লাগে চায়ের কাপ স্বর্ণ হয়ে যায়, যদি প্লাস্টিকের সাথে লাগে প্লাস্টিক স্বর্ণ হয়ে যায়, কাপড়ের সাথে লাগলে কাপড় স্বর্ণ হয়ে যায়, মাটির সাথে লাগলে মাটি স্বর্ণ হয়ে যায়, জুতার সাথে লাগলে জুতা স্বর্ণ হয়ে যায়। এই পরশ পাথর আপনি দেখি নাই, কিন্তু এমন একটা পরশ পাথর আপনার আমার সামনে আছে, আপনার আমার ঘরে আছে। ওই পরশ পাথর যার অন্তরে থাকে তার অন্তরটা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পরশ পাথর কোরআন। পরশ পাথরের নাম কি? এই কোরআন যে রজনীতে নাজিল হয়েছে সেই রজনীর দাম বেড়ে গেছে লাইলাতুল কদর। ঠিক কি না বলেন? যেই মাসে নাজিল হয়েছে 12টা মাসের ভিতরে ওই মাসের দাম বেড়ে গেছে রমজানুল মুবারক। এই কোরআন যেই ফেরেশতা নিয়ে এসেছেন, গোটা ফেরেশতা জগতের কোটি কোটি ফেরেশতা যার কোনো সংখ্যা মানুষের জানা নাই, সমস্ত ফেরেশতাদের ভিতরে সেই ফেরেশতার দাম বেড়ে গেছে জিবরাইলের। সুবহানাল্লাহ। এই কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছেন, গোটা নবী কুলের ভিতরে সেই নবীর দাম সবচেয়ে বেড়ে গেছে। এই কোরআন যেই জায়গা থেকে এসেছে সেই জায়গার দাম বেড়ে গিয়েছে। যেই মাসে নাজিল হয়েছে মাসের দাম বেড়েছে, যেই ব্যক্তির উপরে নাজিল হয়েছে তার দাম বেড়েছে, যেই উম্মতি মুহাম্মাদিয়ার উপরে নাজিল হয়েছে উম্মতি মুহাম্মাদিয়ার দাম বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যেই পাতায় নাজিল হয়েছে এই কোরআনের পাতার দাম বেড়ে গিয়েছে। কোরআনের সাথে একটা গিলাফ লাগায় কাপড়, কাপড় আমরা মাথায়ও লাগাই, পায়েও পরি মোজা, গায়েও জামা দেই। এই জামা পায়ে লাগলে আমরা চুমা খাই না, এই মোজা পা দিয়া পাড়াই চুমা খাই না। এই কাপড় যদি গিলাফ কোরআনের সাথে লাগে, এই কোরআন নিচে পড়ার সাথে সাথে আমরা উঠে চুমু খাই। ঠিক কিনা বলেন? এই কোরআনের সাথে যে কাগজের সম্পর্ক, যে কাঠ, রেহেল কাঠ, এই রেহেল কাঠের পা লাগলে আমরা চুমু খাই। এই কোরআন যে সন্তানের বুকে থাকে, সিনায় থাকে, গরিবের সন্তান, এতিম সন্তান, এই সন্তানের পিছনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনা প্রধান, বিদেশি মেহমান, দেশি মেহমান সকলে তার পিছনে নামাজ আদায় করে। ঠিক কিনা বলেন? এই কোরআন এমন সম্মানী জিনিস, যেই জায়গা থেকে নাজিল হয়েছে আরশের দাম বেড়ে গিয়েছে, যেই নবীর উপরে নাজিল হয়েছে নবীর দাম বেড়েছে, যেই মাসে নাজিল হয়েছে মাসের দাম বেড়েছে, যেই রাত্রি নাজিল হয়েছে রাত্রির দাম বেড়েছে, যেই ফেরেশতার উপরে নাজিল হয়েছে ফেরেশতার দাম বেড়েছে, যেই উম্মতের উপরে নাজিল হয়েছে উম্মতের দাম বেড়েছে, যেই কাগজে লেখা হয়েছে কাগজের দাম বেড়েছে, যেই গিলাফ সাথে লেগেছে গিলাফের দাম বেড়েছে, যেই কাঠের উপরে রেখে কোরআন পড়া হয় তার দাম বেড়েছে, যেই এতিম সন্তান এই কোরআন পড়েছে তারও দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন দাম বেড়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। ও দুনিয়ার মানুষেরা, একজন রাষ্ট্রপ্রধান বিদেশ থেকে যদি বাংলাদেশে আসে, যত দুনিয়ার সুপার পাওয়ার রাষ্ট্রপ্রধানই হোক না কেন, তার জন্য আমাদের দেশের লাল গালিচা বিছাইয়া দেয় কিনা বলেন? এয়ারপোর্টে লাল গালিচা বিছাইয়া দেয় গাড়িতে ওঠার আগ পর্যন্ত। এই লাল গালিচা সর্বোচ্চ পরিমাণ এয়ারপোর্টের ভিতরেই থাকে, এয়ারপোর্টের বাইরে কিন্তু দেয় না, তাই না? এয়ারপোর্টের ভিতরেও সব জায়গায় দেয় না, গাড়িতে ওঠার আগ পর্যন্ত দেয়। যদি কারোর জন্য দেয় ও এয়ারপোর্টের ভিতরে দেয়, বাহিরে দেয় না। যদি বাহিরেও দেয় মেইন রোডের আগ পর্যন্ত দেয়, মেইন রোডে কিন্তু লাল গালিচা বিছায় না। কিন্তু আল্লাহর নবী বলেন, এই তালেবে ইলমরা তারা যে রাস্তা দিয়ে হাঁটে
এই রাস্তা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের ফেরেশতা যাদের কোনো গুনাহ নাই, এই নূরের ফেরেশতাগুলা এই তালেবে ইলমের মনের আনন্দের জন্য, খুশি দেওয়ার জন্য তাদের নূরের পর তাদের পায়ের নিচে বসে আদায়। সুবহানাল্লাহ। কেমন সম্মান মুসলমান, কেমন সম্মান এই হাফেজে কোরআনের, কেমন সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষদেরকে আমি সম্মান বাড়াই দুইটা কারণে। সম্মান বাড়াই কয়টা কারণে? বলেন না কয় কারণে? এক নম্বর হলো যারা ঈমান এনেছে, ঈমানের কারণ। দ্বিতীয় নাম্বার হলো ঈমান আনার পরে যেই ব্যক্তি ঈমান আনার পরে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করে, কোরআন ও হাদিসের জ্ঞান শিক্ষা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাম গোটা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। কেমন বাড়ায়া দেয়, কেমন বাড়ায়া দেয় মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘোষণা দিয়েছেন, এই তালেবে ইলমের জন্য, একজন আলেমের জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত, আসমান জমিনে যত ফেরেশতা আছে, যত সৃষ্টি আছে, গাছপালা, তরুলতা, যত আল্লাহর মাখলুক আছে, সমস্ত মাখলুক একজন আলেমের জন্য সর্বদা তার পাপের জন্য, সর্বদা একজন আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। তার জন্য সর্বদার জন্য ক্ষমা প্রার্থনা করে। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহর নবী বলেন তার পিতা মাতা উভয়কে আল্লাহ পাক জান্নাতের ময়দানে, কিয়ামতের ময়দানে তাদের মাথায় আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা জানো কেমন নূরের টুপি, কেমন নূর। আল্লাহর নবী বলেন, দুনিয়া থেকে কোটি কোটি মাইল উপরে হলো সূর্য। একটা সূর্য যদি জ্বলে, সূর্য যখন উঠে, সূর্যের তাপে কিন্তু আমরা দুপুরবেলা বাহিরে থাকতে পারি না। আল্লাহর নবী বলেন, একটা সূর্য যদি তোমার ঘরে ঢুকায়া দেওয়া হয়, সূর্যটা যদি একজনের ঘরে একটা কামরায় রুমে ঢুকায়া দেওয়া হয়, তাহলে বলেন একটা রুম যেই পরিমাণ আলো হয়ে যাবে, ওই একটা টুপিতে কাল কিয়ামতের ময়দানে এর চাইতেও বেশি আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আলেম, এই তালেবে ইলমের দাম আছে কিনা বলেন? আল্লাহর নবী তো বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা হলো কার ওয়ারিস? জোরে বলেন। নবীর ওয়ারিস। কার ওয়ারিস? জোরে চিৎকার করে বলেন, কার ওয়ারিস? নবীর ওয়ারিসদেরকে ডান্ডা দিয়ে পিটাইতে হয়। জোরে বলেন। পিটাইতে হয়, মাথা ফাটাইতে হয়, হত্যা করতে হয়। তাহলে আমরা কি দেখলাম গত 2 দিন আগে এই দেশে তাবলীগের নামে, সাহাদানিয়ার নামে, ব্যক্তি পূজার নামে কিছু মানুষ আলেম ওলামা তালেবে ইলমদেরকে হত্যা পর্যন্ত করেছে, ঠিক না? কিছু মানুষ ঘুমন্ত মুসল্লিদেরকে, নামাজরত মুসল্লিদের উপরে তাহাজ্জুদের সময় তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শত শত মানুষ, হাজার হাজার মানুষ ঢাকা মেডিকেলে, উত্তরায় বিভিন্ন হসপিটালে ভর্তি, আহত, বিভিন্ন মানুষ মুমূর্ষ অবস্থায় আছে। এই সমস্ত মানুষদেরকে যারা এইভাবে পশুর মতন পিটিয়েছে, এরা আর যাই হোক না কেন কোন দিনের দাওয়াতি মুবাল্লিগ হতে পারে না, ঠিক কিনা বলেন? এরা কুখ্যাত খুনি, ঠিক কিনা?
এরা কসাই মুদির উত্তরসূরি ভারতের দালাল। এরা ইসরায়েলের এজেন্ডা হয়ে বাংলার জমিনে থেকে তাবলীগকে উৎখাত করার জন্য, বিশ্ব ইসলামকে নস্যাৎ করে দেওয়ার জন্য, বিশ্ব ইসলামকে বাংলার জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য, সারা পৃথিবী থেকে তাবলীগ জামাতকে বাতিল ঘোষণা করার জন্য ইসরায়েলি টাকা খেয়ে ইসরায়েলি দালালি করে। ঠিক কিনা বলেন? আমরা ঘোষণা করতে চাই, সাদিয়ানিয়া নামে বাংলার জমিনে কোন তাবলীগ জামাত থাকতে পারবে না। ঠিক কিনা? যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা উস্কানি দিয়েছেন, ঘুমন্ত মানুষদেরকে হত্যা করেছেন, এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যারা এর সাথে জড়িত এদেরকে ধরে ধরে জেলখানায় ঢোকাতে হবে। ঠিক কিনা বলেন? মানুষের বিবেক কোথায় চলে গেছে? মানুষের বিবেক কোথায় চলে গেছে? ব্যক্তি পূজা কাকে বলে? ব্যক্তি পূজা কাকে বলে? আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত সব সময় উম্মতের একটা দল হকের পথে থাকবে, অধিক অংশ আলেম কোনদিন গোমরা হবে না। একজন দুইজন টাকার পিছনে লোভে পড়ে নষ্ট হতে পারে, আমার অধিকাংশ উলামায়ে কেরাম কোনদিন গোমরা হবে না। সেই জন্য আপনাদেরকে বলি ভাই, দাওয়াতে তাবলীগ নিঃসন্দেহ হক একটা দল, সারা বিশ্বে এরা কাজ করতেছে। এইটা ইহুদি খ্রিস্টানের সহ্য হয় না। ইহুদি খ্রিস্টান সহ্য করতে পারে না। আপনারা দেখেন ইসরায়েল একটার পর একটা রাষ্ট্রের পর আক্রমণ করতেছে। ঠিক না? এরা লক্ষ লক্ষ যুবকদেরকে হত্যা করতেছে। ঠিক কিনা বলেন? এই ইসরায়েল গোটা দুনিয়াটাকে কসাইখানায় পরিণত করেছে। এই ইসরায়েলের ভিতরেও দাওয়াতে তাবলীগের মার্কাজ আছে। ওদের মাথা খারাপ। যেই ইসরায়েল আমরা গোটা দুনিয়াতে উৎখাত করে দেই, মুসলমান ধ্বংস করি, আমাদের দেশে দাওয়াতে তাবলীগের লোক আবার কিছু বলতেও পারি না, কারণ এরা তো কাউরে মারে না, কারোর সাথে জোরে কথা বলে না, কারোর সাথে কিছু বলে না। তো এদেরকে ধ্বংস করতে হলে যদি আমরা সরাসরি আক্রমণ করি, তো এর বিপক্ষে জাতিসংঘ গোটা দুনিয়ার মানুষ আমাদের বিপক্ষে কথা বলবে। সুতরাং এদেরকে কৌশলে ধ্বংস করতে হবে। কিভাবে? এদের ভিতর থেকে একজনকে কিনতে হবে। একটা মাথা যদি কেনা যায়, কিছু মানুষ এই মাথার পিছনে দৌড়াবে, তো এই মাথার পিছনে দৌড়ায় আমরা দুইটা ভাগ করে ফেলে এদের ভিতরে যখন মারামারি হবে, সংঘর্ষ হবে, এদের টাকা দিয়া, জনবল দিয়া, সন্ত্রাসী ভাড়া করে, আমরা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, এমনকি ওদের দলের ভিতরে প্রকাশ্যে রাইফেল অস্ত্র নিয়ে ওদের মোবাইলের ভিতরে অস্ত্র একজন আরেকজনকে আদান প্রদান করতেছে। কোথায় কয়টা অস্ত্র যাবে, কোথা থেকে অস্ত্র হবে, এমন তথ্য পুলিশ গোয়েন্দা সংস্থা বের করেছে। এই অস্ত্র ওরা পেল কোথায়? ঠিক কিনা বলেন? সম্পূর্ণ ইহুদিদের ষড়যন্ত্র। সুতরাং মুসলমান সাবধান। আলেম ওলামা কখনো, অধিকাংশ আলেম ওলামা গোমরা হয় না, একজন দুইজন গোমরা হতে পারে। সেই জন্য আমরা আলেমদের পিছে থাকবো তো ইনশাআল্লাহ। আলেমরা যেই দিকে রাহবারি করবেন সেই দিকে আমরা চলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, কোন আলিমান তোমরা আলেম হয়ে যাও। যদি তোমরা সকলে আলেম না হইতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। যদি তোমার আলেমের ছাত্র হওয়ার বয়স না থাকে, তাহলে আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো, আলেমের কথা শোনো, মাহফিলে যায়া যায়া, মসজিদে যায়া যায়া, আলেমের সোহবতে যায়া যায়া। যদি এই সুযোগও না থাকে, হুজুর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ভিতরে ব্যস্ত থাকি, তাহলে আল্লাহর নবী বলেছেন আও মুহিব্বান, তাহলে কমপক্ষে তাদেরকে অন্তরে অন্তরে ভালোবাসো। যখন যেই কাজে ডাকে সাড়া দাও, যখন যেই কথা বলে মন প্রাণ দিয়ে শোনো। সাবধান সাবধান উম্মত, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি, তোমরা পঞ্চম নম্বর হয়ো না, আলেমদের দুশমন হয়ো না, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা। ও নবীর উম্মত, ও মুসলমান,
আল্লাহর নবী বলেন একদিন আমি দুনিয়াতে থাকবো না, একদিন তোমরা আমি নবীকে দেখতে পারবে না। সেই দিন তোমরা যদি আমার উম্মতের আলেমদের দিকে তাকাও, তাহলে নবী দেখার মতন সব তোমরা পাইয়া যাবা। সুবহানাল্লাহ। আলেমদের দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আলেমদের দিকে নেক নজরে তাকাইলে আল্লাহ পাকের নবী বলেন তার আমলনামা থেকে আল্লাহ পাক সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা সন্তানকে আলেম বানান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও দুনিয়ার মানুষরা, আল্লাহর নবীকে সর্বপ্রথম বলেন ইকরা, হে নবী আপনি পড়ুন। এই কথা বলে গোটা দুনিয়ার মানুষদেরকে বুঝাইছেন, হে দুনিয়ার মানুষরা তোমরা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ও মুসলমান, এই জন্যই তো আল্লাহর নবী বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যতটুকু নামাজ ফরজ, নামাজের কয় রাকাতে কিভাবে আদায় করতে হয়, কখন কোন সূরা পড়তে হয়, কখন কি আদায় করতে হয়, কখন কি আল্লাহর বিধান আছে নামাজের জানা ফরজ, হজের বিধান জানা ফরজ, রোজার বিধান জানা ফরজ, পর্দার বিধান জানা ফরজ। কয়জন মহিলাকে আমি দেখা দিতে পারবো, কয়জন পুরুষকে আমি দেখা দিতে পারবো, একজন পুরুষ কয়জন মহিলাকে দেখা দিতে পারবে, একজন মহিলা কয়জন পুরুষকে দেখা দিতে পারবে, এইটা জানা আপনার আমার জন্য প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। আপনি আমি যদি না জানি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি আপনি ধরা খেয়ে যাব মুসলমান। এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষা দেই। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি বলি না আপনার সন্তানকে আলেম বানান, প্রত্যেকটা সন্তানকে আলেম বানান আমি বলি না। আমি বলি বাজান, আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা নুরানির 1 2 3 পর্যন্ত আপনি পড়ান। প্রাইমারির চাইতে 1000 গুণে শিক্ষা ভালো। প্রাইমারির চাইতে 1000 গুণে শিক্ষা ভালো, নিঃসন্দেহে ভালো। আপনি এই যে কেজিতে পড়ান, কেজির চাইতে হাতের লেখা অনেক গুণে ভালো। আপনার সন্তান কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবে, ইংলিশ অঙ্ক সব 3 পর্যন্ত পারলো, কোরআনটা ঠুলমুস্ত হয়ে গেল, ফরজ বিধান জানা হয়ে গেল। আপনি আর পরে নিয়ে স্কুলে দেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। কমপক্ষে তাকে দ্বীনি ইলমের প্রাথমিক শিক্ষাটা আপনি দিয়া দেন। কারণ হলো মুসলমান, এই কোরআন হলো নূর, কোরআন হলো নূর। আপনার সন্তানের ভিতরে যখন এই কোরআনের নূর ঢুকে যাবে, তার দুনিয়াতে চলতে আর কোনো সমস্যা হবে না। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন, আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন, এই দুনিয়ার সমস্ত হলো অন্ধকার, গুনার অন্ধকার, পাপের অন্ধকার। এই অন্ধকারের ভিতরে চলতে হলে তোমার আলো লাগবে কিনা বলেন? অন্ধকার রাতে চলতে হলে আলো লাগে। আর তো এই জন্যই তো কবি বলেন ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, এই ইলমটা হলো আল্লাহর দেওয়া নূর। ও দুনিয়ার মুসলমান, আপনার হাতে যদি অন্ধকার রজনীতে যদি একটা টর্চ লাইট থাকে, আপনি এই টর্চ লাইট দিয়া পথ দেখে দেখে সোজা পথে যাইতে পারবেন। আপনার হাতে টর্চ লাইট নাই, তাহলে একজন টর্চ লাইট ওয়ালার সাথে চলা লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি টর্চ লাইট ওয়ালার সাথেও না চলেন, নিজের হাতেও টর্চ লাইট না থাকে, আপনি কিন্তু অন্ধকার রজনীতে সাপ বিচ্ছুর গায়ে পাড়া দিলে কামড় দেবে। আপনি যদি হাঁটতে হাঁটতে গর্তের ভিতরে পড়ে যান, পায়ে ব্যথা পাবেন। আপনি যদি এর চাইতেও মারাত্মক কোনো কিছুতে পাড়া যান, কোনো জায়গায় পড়ে যান, আপনার মৃত্যু হয়ে যেতে পারে মুসলমান। সেই জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, প্রাথমিক শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব তো ইনশাআল্লাহ। আপনার সন্তানকে যদি ইলমে দ্বীন শিক্ষা দেন, প্রাথমিক শিক্ষা দিলে কি হবে? আপনি স্কুলে ভর্তি করেন, কি পড়ায়? অতে অজাগার, অতে কি গার? অজাগার। এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, দিতে ডগ, ডগ মানে কুকুর। আর মাদ্রাসায় পড়াইলে
এরা কত সুন্দর পড়ে, এতে আল্লাহ, দিতে বাইতুল্লাহ, দিতে বিসমিল্লাহ। আপনার সন্তানের প্রথম পড়া বিসমিল্লাহ হয়ে যায়, প্রথম পড়া আল্লাহ হয়ে যায়। কিন্তু আপনার সন্তানকে যদি আপনি ক্যাট মানে বিড়াল পড়ান, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, জিতে ডগ, ডগ মানে কুকুর, এই সন্তান যখন বড় হয় এর চরিত্রের ভিতরে কুকুরের স্বভাব ঢোকে কিনা বলেন? বাপ মার সাথে ভালো আচরণ করে না, বাপ মা কিছু বললে রাগান্বিত হয়ে যায়, এমনকি জুয়া খেলার টাকা না দিলে, এমনকি গাঞ্জা খাওয়ার, ফেন্সিডিল খাওয়ার টাকা না দিলে বাবা মাকে পিটায় পর্যন্ত হত্যা করে, ঠিক না? সেই জন্য আসুন প্রাথমিক শিক্ষাটা দেন বাবা, এরপর স্কুলে পড়ায়েন, সমস্যা নাই, এই সন্তান জীবনে পথভ্রষ্ট হবে না। এই কোরআনের ভিতরে কি আছে, কোরআনের ভিতরে কি আছে জানেননি মুসলমান? এই কোরআনের আয়াত, কোরআনের ভিতরে এমন তাসির আছে, কোরআনের ভিতরে এমন রহমত, এমন বরকত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়া যায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন এই কোরআন মুমিনের সামনে তেলাওয়াত করা হয়, এই কোরআন যখন মুমিনের সামনে তেলাওয়াত করা হয়, এই মুমিনের সামনে তেলাওয়াত করা হলে, মুমিন কোরআনের তেলাওয়াত শুনলে তার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, সুবহানাল্লাহ। যখন কোরআনের তেলাওয়াত করা হয় মুমিনের ঈমান জিন্দা হয়, ঈমান বেড়ে যায়। মুসলমান, আমি তো আপনাদের সামনে বলতে পারি শুধু মুমিনের না, মুমিনের না, এই কোরআন তেলাওয়াত শুনে মক্কার কাফেরদের অন্তর গলে যায়, ঠিক কি না বলেন? এই কোরআনের তেলাওয়াত শুনে আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব সকলের অন্তর গলেছিল। মুসলমান, এমনই একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এই আয়াতের তাফসীরের ভিতরে আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে উল্লেখ করেন, উতবা ইবনে রবিআ মক্কার একজন বড় চালাক নেতা। সে একদিন সকালবেলা মক্কার কাফেরদের সাথে বসে আছে, কাবা ঘরের চত্বরে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাকা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন। মক্কার কাফেরদেরকে ডাক দিয়া বলেন, এই যে মুহাম্মদ আমাদেরকে অনেক ডিস্টার্ব দেয়, তোমাদের বাপ দাদাদের অনেক ডিস্টার্ব দেয়, ধর্মের ভিতরে চুনকানি লাগাইয়া দিচ্ছেন, ভাই ভাই বিভেদ সৃষ্টি করে দিচ্ছেন, পরিবারের ভিতরে সমস্যা সৃষ্টি করে দিচ্ছেন, সন্তান বাবার সাথে খানা খায় না, বাবা এক ধর্মের সন্তান আর এক ধর্মের। এই মুহাম্মদকে যদি ফিরাইয়া আনতে পারি আমাদের অনেক ভালো, মুহাম্মদকে যদি আমরা ফিরাইয়া আনতে পারি, মুহাম্মদকে যদি আমি বুঝাইয়া শুনে আনতে পারি তাহলে ভালো কিনা? কাফেররা বলল, হ্যাঁ আপনি আমাদের একজন চালাক লিডার। আবু জাহেল বলল, হ্যাঁ উতবা তোমার পক্ষেই সম্ভব মুহাম্মদকে ফিরাইয়া আনা, তুমি যাও যাও একটু মুহাম্মদকে বুঝাইয়া বলো। এই কাফের গেল আল্লাহর নবীর কাছে যায়, বলে মুহাম্মদ তুমি তো আমার বাবার ধর্ম, আমার দাদার ধর্ম, আমাদের ধর্মের ভিতরে চুনকালি লাগাইয়া দিছো, ভাই ভাইয়ের ভিতরে বিভেদ সৃষ্টি করে দিয়েছো, সন্তান বাবার ভিতরে বিভেদ সৃষ্টি করে দিয়েছো, একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনের সাথে খাবার খায় না। ও মুহাম্মদ তুমি এই কাজগুলো কেন করো? তুমি যদি টাকার লোভে করো মুহাম্মদ আমাকে বলো, আমি উতবা তোমাকে কথা দিচ্ছি, আমরা সকলে কিছু কিছু টাকা দিয়া তোমাকে আমাদের সবার চাইতে বেশি ধনী বানায়া দেই। ও মুহাম্মদ তুমি যদি সুন্দরী মেয়ের আশা এমন করে থাকো, তুমি বলো কার মেয়েকে পছন্দ হয় তোমার? মক্কার এমন কোন নিলেট নাই যার মেয়েকে তোমার জন্য এনে দিতে পারবো না, একটা না তোমাকে 10টা বিবাহ দিব। মুহাম্মদ বলো আমাকে তুমি এমন কাজ কেন করতেছো? ডাক দিয়া বলে, মুহাম্মদ যদি তুমি নেতা হইতে চাও আমাদের নেতাগিরি ছাইরে দিব, মুহাম্মদ তোমাকে নেতা বানাইয়া দেব। মুহাম্মদ তুমি বলো তুমি কেন এই কাজ করতেছো, কি চাও একটু বলো।
আল্লাহর নবী বলছেন উতবা তোমার কথা কি শেষ হয়েছে? বলে হ্যাঁ আমার কথা শেষ হয়েছে। এখন আল্লাহর নবী বলেন তাহলে আমি বলি তুমি শোনো। আল্লাহর নবী এই কথা বইলা আল্লাহর কোরআনুল কারীম থেকে 24 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় সূরা হামিম সিজদা তেলাওয়াত শুরু করে দিলেন। হামিম তানজিলুম মিনার রাহমানির রহিম। আল্লাহর নবী এই সূরা তেলাওয়াত করতে করতে সিজদার আয়াত পর্যন্ত যাই আল্লাহর নবী সিজদায় চলে গেল। আল্লাহর নবী ডাক দেয়া বলে উতবা তোমার কোনো কথা থাকলে বলো উতবা, নাইলে তুমি চলে যাও, যে তোমার কাজ করো। উতবা আর জায়গা থেকে ওঠে না। আল্লাহর নবী তাকায়া দেখে উতবার চোখে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী তাকায়া দেখেন কোরআন তেলাওয়াত শুই না উতবার চোখ থেকে পানি পড়ে। আল্লাহর নবী ডাক দেয়া বলে উতবা এবার তুমি চইলা যাও, তোমার কাজ তুমি করতে পারো গো উতবা। উতবা ওই যে কাফেরদের রাইখা আসছিল পাশে, এখন আর কাফেরদের কাছে যায় নাই, সরাসরি ঘরের ভিতরে চলে গেল। কাফেররা বলল কি ব্যাপার মুহাম্মদ এমন কি বলল? আমাদের কাছ থেকে খুব পাঠ নিয়ে গেল মুহাম্মদকে দিনের দাওয়াত আমাদের ধর্মে ফিরাইয়া আনার জন্য। এখন দেখি নিজেই কোনো কথা বলে না। উতবার বাড়িতে আবু জাহেল, আবু লাহাব সবাই যখন গেল, যায়া বলে উতবা কি ব্যাপার, তুমি কি শুই না আসলা আর কি বইলা আসলা, মুহাম্মদ কি বলল তোমাকে? উতবা ডাক দেয়া বলে আবু জাহেল তোমরা আমার ঘর থেকে বের হয়ে যাও, আমাকে একটু মুহাম্মাদের দ্বীন ইসলামকে নিয়ে ভাবতে দাও, আমার কাছে ইসলাম ধর্মটা অনেক পছন্দ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমান যখন কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের মাহফিলে আসে, দ্বীনের মাহফিলে আসে, মুসলমানের ঈমান বৃদ্ধি করে দেয় কে? জোরে বলেন না কে? মুসলমানের ঈমান বৃদ্ধি করে দেন আল্লাহ। এই কথা কাফেররা জানে, মুশরিকরা জানে, ইহুদিরা জানে। এই জন্য মুসলমানদেরকে ঈমান থেকে বের করার জন্য, দিন থেকে বের করার জন্য, মুসলমান ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে, ঠিক কিনা বলেন? এই একটা ষড়যন্ত্র, মুসলমানের ঈমান বিধ্বংসী এক ষড়যন্ত্র আসতেছে। আর মাত্র 7-8 দিন পরে 31st নাইট নামে একটা দিবস আসতেছে। এই দিবসে মুসলমানের নারী পুরুষ যুবক যুবতী এরা 31st নাইট নামে একটা দিবস উদযাপন করে গোটা সমাজের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, ঠিক কি না বলেন? গোটা আল্লাহর জমিনের ভিতরে আতশবাজি করে, ঢোল তবলা বাজিয়ে যুব সমাজ, নারী সমাজ, গোটা দুনিয়াকে এরা নষ্ট করে ফেলতে চায়, ঠিক কি না বলেন? সর্বোপরি মুসলমানের ঈমান নষ্ট করে। এই 31st নাইট উদযাপন করলে একটা মুসলমানের ঈমান থাকতে পারে না। বলেন হুজুর কিভাবে? যুবক তোমরা একটু কান খাড়া করে শোনো, মাইকের আওয়াজ যতদূর যায়, যুবক তোমরাই তো এটা উদযাপন করবে 2-3 দিন পরে। তোমরা কানটা খাড়া করে শোনো, তোমার ঈমানটা কিভাবে চলে যায়, তুমি কিভাবে নাস্তিক হয়ে যাও, তুমি কিভাবে বেঈমান হয়ে যাও, তোমার ঈমানটা কিভাবে পশ্চিমারা নষ্ট করে, তুমি একটু কানটা খাড়া করে শোনো। খ্রিস্ট হিজরির এই শতাব্দীর আগে, এই খ্রিস্ট সনের আগে, এই 2024 সন আগে রোমান মুশরিকরা একটা দিবস পালন করত। 31শে ডিসেম্বর ওদের একটা মূর্তি ছিল যার নাম জানুস। এই জানুস দেবতা, যার 2টা মাথা, একটা মাথা সামনের দিকে আর একটা মাথা পিছনের দিকে।
এরা 31শে ডিসেম্বর রাত 12টার আগ মুহূর্তে এরা এই জানুস দেবতার পিছনের মাথার কাছে যাইতো, যাইয়া বলতো, ও দেবতা, একটা বছর যে আমরা ভালো থেকেছি, একটা বছর ভালো খেয়েছি, ভালো কেটেছে, ভালো পড়েছি, ভালোভাবে জীবন যাপন করেছি, এইটা তোমার করুণায়, তোমার দয়ায় হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আবার সামনে যায়, যখন ঠিক 12টা বেজে 1 মিনিট হয়, সামনের দিকে যায়, যায় বলে, জানুস দেবতা, এর সামনের মাথার কাছে যায় বলে, জানুস দেবতা, সামনের একটা বছর, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ শুরু হয়েছে রাত 12টা থেকে, তাই না? এই একটা বছর জানি আমাদের ভালোভাবে কাটে, ভালো চাকরি হয়, ভালো বিবাহ হয়, সন্তানাদি হয়, ভালোভাবে জীবন যাপন করতে পারি, তুমি আমাদের জন্য এই ব্যবস্থা করে দাও। বলেন না নাউজুবিল্লাহ। এমন এখন যুবক তোমাদের কাছে প্রশ্ন, ভালো মন্দ, খারাপ ভালো সবকিছুর মালিক কে? জোরে চিল্লায় বলো কে? ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? তাহলে সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, ও যুবক, তুমি যে রাত 12টা 1 মিনিটে আতশবাজি ফুটাও, তুমি যে ওই দিন উদযাপন করো খ্রিস্টানদের, ওই দিন উদযাপন করো নোমান মুশরিকদের অনুসরণ করার কারণে, ওদের সাথে তাল মিলে যে তুমি এই দিনটা উদযাপন করো, তুমিও তো ওদের সাথে, ওদের মতো তুমিও মুশরিক হয়ে গেলে, ঠিক কিনা বলে? সেই জন্য যুবক তোমাদেরকে বলি, 31শে ডিসেম্বর এটা কোনো বাঙালি কোন দিবস উদযাপিত নয়, ঠিক কিনা বলেন? যদি বাংলা দিবস পালন করতে হয় বাংলা মাস থেকে করো, ইংরেজি মাসে, কারণ ইংরেজরা হলো আমাদের এই ভারত উপমহাদেশের সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা বলেন? আরো একটা বার্তা হলো 31শে ডিসেম্বর এটা ইংরেজদের জন্য খুশির সংবাদ ছিল, আমাদের ভারত উপমহাদেশের মানুষের জন্য দুঃখের সংবাদ ছিল। কারণ আপনারা জানেন, পৌনে 200 বছর ইংরেজরা উপমহাদেশের মানুষের উপরে রাজত্ব করেছে, এদেরকে গোলামির জিনজির পরিয়েছে, এদের উপরে রাজত্ব করেছে, গোলাম বানিয়েছে। এই যে দিনটা ওরা ক্ষমতায় বসেছিল, এর মূল যে ভিত্তি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ভারত উপমহাদেশে যেই দিন এরা স্থাপন করেছিল, সেই দিনটাও ছিল 31শে ডিসেম্বর। সুতরাং 31শে ডিসেম্বর এইটা কোনোদিন মুসলমানের উপমহাদেশের কোন মানুষের পালনীয় দিবস হতে পারে না, ঠিক কিনা? সাবধান যুবক, 31শে ডিসেম্বর পালন করা যাবে। আল্লাহর নবী তোমাদেরকে বলে দেয়, শোনো যুবক, আল্লাহর নবী তোমাদেরকে বলে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তোমার মোহাম্মত দুনিয়াতে যার সাথে হবে, তোমার চলন ফেরন, তোমার আকার আকৃতি, তোমার স্টাইল, দাড়ির স্টাইল, চুলের স্টাইল, জামার স্টাইল, তোমার হাঁটার স্টাইল, চলার স্টাইল, তোমার জীবন যাপনের স্টাইল, তোমার দুনিয়াতে যার সাথে মিলবে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে তার সাথেই তোমার হাসর নাসর হয়ে যাবে। সুতরাং তোমার যদি ইহুদি খ্রিস্টানের সাথে তোমার চলন, তোমার বলন যদি মিশে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে যুবক তুমি কিন্তু ইহুদি খ্রিস্টানের কাতারে তুমি দাঁড়ায়া যাইবা। সেই জন্য আসো যুবক, ইহুদি খ্রিস্টানের কোন দিবস আমরা পালন করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? 31শে ডিসেম্বর 31 নাইট আমরা কেউ উদযাপন করব না, রাজি আছি তো যুবক ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ইসলাম আমাদের ধর্ম, আমাদের ধর্মের যুবক ছিল ওমর, যার এক কথায় গোটা দুনিয়া কেঁপেছে। আমাদের যুবক ছিল আবু বকর, আমাদের যুবক ছিল আলী, আমাদের যুবক ছিল হাসান হুসাইন। তোমরা যদি অনুসরণ করতে হয়, তোমরা এই লুচ্চা সাকিব খানের মতন একটা নায়কের তোমরা অনুসরণ করতে যাও কেন, ঠিক কিনা বলেন? ওর চরিত্র নষ্ট, এই সাকিব খানের চরিত্র নষ্ট, তুমি ওর মতন চুলের কাটিং দিয়ে তুমি বুঝাইতে চাও তুমিও একটা লুচ্চা, ঠিক কিনা বলেন? সুতরাং যুবক, তুমি নিজেকে কার দলের অনুসারী বানাবা এটা তোমার ইচ্ছা।
আজকে তোমার কার মতন হবা তুমি নিজেই অনুধাবন করে নাও। যুবক, তুমি যদি কোরআনের অনুসরণ করো, তুমি যদি কোরআনকে মেনে চলো, এই কোরআন মানলে তোমার কি ফায়দা হবে তোমরা জানো? এই কোরআন মানলে তোমার কি ফায়দা হবে? এই কোরআনের আলেমদের সাথে সম্পর্ক রাখলে কি ফায়দা হবে? সময় খুব সংক্ষিপ্ত, আমি ছোট্ট একটা ঘটনা খুব সংক্ষেপেই বলে দেই। আলেমদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ হবে শুনবেন না ইনশাআল্লাহ? ও মুসলমান, আলেমদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ হবে? আল্লাহর নবী তো বলে দেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমার সম্পর্ক দুনিয়ায় যার সাথে হবে, তোমার চুলের কাটিং যার মতো হবে, তোমার চলার কাটিং ঢং বং যার মতো হবে, তোমার জামার কাটিং যার মতো হবে, কাল কিয়ামতের ময়দানে তোমার তার সাথে হাসর হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করে দেন, এই আলেমদের সাথে সম্পর্ক রাখার কারণে মুসলমান, আলেমদের সাথে সম্পর্ক থাকলে কি হবে জানেন? আল্লাহ পাক দুনিয়াতে আলেমদের কাজে লাগায় কিনা বলেন? এই জন্মের সময় আলেম লাগে কিনা? বিয়ার সময় লাগে কিনা? মরার সময় লাগে কিনা? অনেকে আলেমদের ছাড়া আগে সামনে আগাইয়া যাইতে চায়। বলেন তো, সামনে যদি কেউ আগাইতে চায়, ও সামনের আগে আলেমের সামনে দুনিয়াতে চলার কোন জায়গা আসেনি? একটা জায়গায় আছে, সেইটা হলো জানাজার খাট। কোথায়? জানাজার খাটে আলেমের সামনে থাকে না? লাশ সামনে থাকে না? ও মুসলমান, শুনে রাখো, একজন আলেমের সামনে যদি তুমি যাইতে চাও, এর চাইতে যদি বেশি বুঝতে চাও, তাকে যদি বিভিন্ন ভাবে কষ্ট দিতে চাও, তাকে যদি তোমরা বিভিন্ন ভাবে হয়রানি করতে চাও, মনে রাখো দুনিয়ার জীবনে সম্ভব না, তাদের আগে যাওয়া সম্ভব না। তাদের আগে যাইতে হলে তোমাকে লাশ হয়ে যাইতে হবে। ও মুসলমান, বলবেন হুজুর আলেমদের দোষ নাই? ভাই, কিয়ামত অনেক সন্নিকটে, কিয়ামত অনেক নিকটে না? কিয়ামত নিকটে, মানুষের ভিতরে খারাপ অনেক বেড়ে গেছে। আগে দেখা যায় তো সমাজে একটা মানুষ প্রেম করতো না, ঠিক কিনা বলেন? প্রেম করলে মানুষ তাকে চিনতো যে অমুক গ্রামের অমুক ছেলেটা খারাপ, অমুক মেয়েটা খারাপ। কিন্তু এখন যুবকরা যে প্রেম না করে, বন্ধুরা কয়, কি রে তুই কেমন বেটা, তোর একটা গার্লফ্রেন্ড নাই, ঠিক কিনা বলেন? কে রে যুবক, ঠিক কিনা? যার একটা দুইটা আছে, আরে বন্ধু তুই কি করস? আমার তো লাইন একটা লাগে চেটিং করি, আর একটা সিরিয়ালে আছে, ঠিক কিনা বলেন? একটার লাগে গল্প করে, আর দুই তিনটা ফোনে দিতেছে, আর ব্যস্ত আছে, আসতেছি তোমার সাথে, ওয়েটিং এ থাকো, ওয়েটিং এ রাখে যুবকরা। তাহলে যুগ অনেক পরিবর্তন, মানুষ অনেক গুনার ভিতরে ধাবিত হয়েছে। আলেম সেও তো একজন মানুষ, গুনার চাহিদা তার ভিতরেও আছে। মুসলমান, গুনাহ তার ভিতরেও হবে, তবে তার গুনাহটা হিসাব করেন, আমার গুনার তুলনায় তার গুনাহটা কতটুকু। আমি দিনে কত হাজার মিছা কথা বলি, তাই না? কিন্তু একজন আলেম কয়টা বলে? হয়তো বিপদে বললে দুই একটা কইতে পারে, কিন্তু চিন্তা করেন আমার গুনাহটা কোথায়। মুসলমান, কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আলেমদের যে শুধু দুনিয়ায় লাগবে তাই না, দুনিয়ায় সব জায়গায় লাগে, দুনিয়ায় সব জায়গা লাগবে। মৃত্যুর পরেও আলেমদের লাগবে, মৃত্যুর পরেও আলেমদের লাগবে। মৃত্যুর পরে কিভাবে লাগবে সংক্ষেপে আমি বইলা দেই। মৃত্যুর পরে কিয়ামত কায়েম হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতা ঘোষণা দিয়ে দাও জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে জাহান্নামের কিনারায় আসতে, জান্নাতীদেরকে জান্নাতের কিনারায় আসতে। জান্নাতীরা জান্নাতের কিনারায় আসবে, জাহান্নামীরা জাহান্নামের কিনারায় আসবে। এইভাবে স্টেজ সাজানো হবে। স্টেজের ভিতরে সভাপতির চেয়ার থাকবে, স্টেজের ভিতরে প্রধান অতিথির চেয়ার থাকবে, স্টেজের ভিতরে মেহমানবৃন্দর দাওয়াতি মেহমানদের চেয়ার থাকবে, পিছনে চেয়ার থাকবে। সকল জান্নাতীরা জাহান্নামীরা বলবে, হায় হায় সভাপতি কোথায়, কোথায় প্রধান অতিথি, প্রধান মেহমান কোথায়? কাউকে তো দেখতেছি না। এমন সময় সবাই তাকায়া দেখবে, পিছন থেকে বিশাল 1 লক্ষ 1.25 লক্ষ নবী রাসূলদের একটা বিশাল জামাত আল্লাহর নবীর নেতৃত্বে জান্নাতের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নেতৃত্বে আল্লাহর নবী আয়েশা প্রধান মেহমানের চেয়ারে বসবেন।
অন্যান্য নবী রাসূলগণ মেহমানদের চেয়ার অলংকৃত করবেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তাকায় থাকবেন। মেহমানরা তো সবাই আসলো, পিছনে উলামায়ে কেরাম উম্মতে মুহাম্মাদিয়ার যত উলামায়ে কেরাম ছিলেন নবী রাসূলদের পিছনের কাতারে তারাও স্টেজে বসে যাইবে। সুবহানাল্লাহ। আলেমদের মর্তবা আল্লাহ কিয়ামতের মাঠে বাড়াইয়া দিবেন। শ্রোতাদের কাতারে রাখবেন না, বলবে তোমরা দুনিয়াতে কষ্ট করছো 25 বছর যাবত কোনদিন এক টুকরার বেশি 2 টুকরা ফার্মের মুরগিও তোমরা পাও নাই, সপ্তাহে একদিন হয়তো মুরগির গোশত পাইছো, ডাইল ছাড়া কিছু খাও নাই। হাটাজারি যারা পড়ছে ডাইল যারা ওযুও করা যায়, ডাইল শেষ হয়ে গেলে ওর ভিতরে হলুদ আর পানি মাইরা গরম পানি মাইরা দিয়া দেয়, ছাত্ররা ওইয়া খায়া জীবন কাটায়। 2 বেলা খানা, 12টা 1টার আগে খানা নাই, ওই রাত্রে আসরের সময় খাইছে, বিকালের খাবার আসরে, আর পরের দিন 12টা পর্যন্ত না খাইয়া তোমরা 25 বছর জিন্দেগি কাটাইছো, এত কষ্ট করছো। আজকে তোমরা মেহমানের কাতারে বইসা যাও, আজকে তারা মেহমানের কাতারে স্টেজে বইসা যাইবে। এমন সময় সবাই তাকায়া থাকবে, কোথায় আজকে সভাপতির চেহারা খালি, সভাপতি কই? সভাপতি সেই দিন আর কেউ না, স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সভাপতি কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায়? সবাই তাকায় থাকবেন। এবার এর ভিতরে হঠাৎ করে চোখের পলকের ভিতরে 70,000 পর্দার ভিতর দিয়া আল্লাহ নূরের পর্দা সহ সভাপতির চেয়ার অলংকৃত করে বসবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন এক হাতে দুম্বার মতন একটা প্রাণী নেবেন, আর এক হাতে ছুরির মতন একটা জিনিস নেবেন। আল্লাহ জান্নাতি জাহান্নামীদেরকে বলবেন, ও জান্নাতীরা, ও জাহান্নামীরা বলো আমার হাতে এইটা কি? সবাই বলবেন ইয়া রাব্বুল আলামিন এইটা একটা দুম্বা। এরপরে সবাই বলবেন এই তোমার বাম হাতে কি? বলবে আল্লাহ একটা ছুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন না, এটা দুম্বা না, আর এইটা ছুরি না, এইটা হলো হায়াত, মানুষের জিন্দেগি। হায়াত নামক যে জীবনটা আছে, এই জীবনটা আমি চিরতরের জন্য এই ছুরি দিয়ে জবাই করে দিলাম। এরপরে যারা জান্নাতে থাকবে আর কোনোদিন মরবে না, যারা জাহান্নামে থাকবে যতই আযাব হোক আর কোনোদিন মরা যাবে না। এই মৃত্যু নামক জীবনটাই আমি ধ্বংস করে দিলাম। জাহান্নামীদের বলবে তোমরা চলে যাও। এবার জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও জান্নাতীরা তোমরা বলো আমার কোন কোন নিয়ামত তোমরা পাও না? বলবে আল্লাহ জান্নাতে হুর পাইলাম, গেলমান পাইলাম, আল্লাহ জান্নাতের নাজ ও নিয়ামত পাইলাম, সামনের উপর বিল্ডিং পাইলাম। আল্লাহ যা জীবনে চোখে দেখি নাই, কানে শুনি নাই, এমন জিনিস আমরা পেয়েছি। আল্লাহ জান্নাতের আর কি নিয়ামত বাকি থাকতে পারে? আল্লাহ পাক বলবেন, বল না বান্দা, ভালো কইরে চিন্তা কইরে দেখো কি তোমাদের বাকি আছে। বান্দারা বলবে আল্লাহ বাকি নাই। আল্লাহ বলে ভালো কইরা বলো। আল্লাহ যখন তাকিদ দিয়ে বলবেন তারা ভয় পেয়ে যাবেন, বলবে মনে হয় কিছু একটা বাকি আছে। বান্দারা বলতে পারবে না। আসরের ময়দান একদম থরথর হয়ে যাবে, একদম নীরব হয়ে যাবে, কেউ কোনো কথা বলতে পারবে না। মুসলমান উম্মত পেরেশানের ভিতরে পড়ে যাবে, জান্নাতের ভিতরে পেরেশানে পড়ে যাইবে, সমস্ত নবী রাসূল পেরেশানে পড়ে যাইবে, কেউ কোনো কথা বলার সাহস পাবে না। ওই দিন আল্লাহর নবী, আপনার আমার নবী, আকায়ে নামদার তাজদার মদিনা, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে জান্নাতের ভিতরে আপনি আজকে আমার উম্মতকে পেরেশানিতে ফেলেন না গো আল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি উম্মতকে জানাইয়া দেই কোন নিয়ামত এখনো বাকি। আল্লাহ পাক বলবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে আপনাকে অনুমতি দেওয়া হবে না। আল্লাহর নবী আবার কাঁদতে থাকবেন, বলবেন ইয়া রাব্বুল আলামিন তাহলে আদম আলাইহিস সালামকে অনুমতি দেন। আল্লাহ বলবেন না আদম আলাইহিস সালামকে অনুমতি দেওয়া হবে না। বলবে জাতির পিতা ইব্রাহিমকে দেন, বলবে না। বলবে মুসা কালিমুল্লাহকে দেন, বলবে না। বলবেন ঈসা রূহুল্লাহকে দেন। আল্লাহ বলবে না না, আজকে কোন নবীকে অনুমতি দেওয়া হবে না। তখন আল্লাহর নবী যায় বলবেন ইয়া রাব্বুল আলামিন আজকে কাউকে না দিলে উম্মতি মুহাম্মাদিয়ার আলেমদেরকে আপনি অনুমতি দিয়া দেন। আল্লাহু আকবার।
এই আলেমদের মুখাপেক্ষী বানায় রাখবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন। তখন একজন আল্লামা আহমদ শফির মতন আলেম দাঁড়ায় বলবেন, হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমরা বুঝি ভুলে গেছো আল্লাহ পাক কি বলছেন? তোমরা বুঝি ভুলে গেছো আল্লাহ পাক কি বলছেন? দুনিয়াতে না আল্লাহ পাক বলছিলেন, দুনিয়া না আল্লাহ পাক তোমাদেরকে জানায়া দিয়েছেন, উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ না তোমাদেরকে জানিয়ে দিয়েছেন, হুরুল মান জিদনা নিয়ামত হায়ে তু, হুরুল মান জিদনা নিয়ামত হায়ে তু, সবসে বড়কর নিয়ামতে দিদার তু। আল্লাহ রে, দুনিয়ার উম্মতে মুহাম্মাদিয়া, তোমাদের নামাজ কইরা বুঝাইছিলাম আল্লাহর দিদারের চাইতে হাসরের ময়দানে এর চাইতে আর কোনো বড় নিয়ামত জান্নাতে নাই। আল্লাহু আকবার। যখন এই কথা উম্মতে মুহাম্মাদিয়াকে জানায়া দেবে, উম্মতে মুহাম্মাদিয়া বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনার দিদার তো বাকি আছে। আল্লাহর কথার বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের চাদরটাকে টাস টাস করে টান দিয়া যখন খুলে ফেলবে, মুসলমান আল্লাহর চেহারা দেখা এক পলক তাকায়া থাকবে, 500 বছর কাইটা যাবে। আল্লাহু আকবার। 50,000 বছর কাইটা যাইবে এক নজরে। আল্লাহর নিয়ামত এই দিদা আল্লাহ পাক এই কিয়ামতের ময়দানে আলেমদেরকে বাজায় রাখবে উম্মতে মুহাম্মাদিয়ার জন্য। সুতরাং আলেমদের বিরোধিতা করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই আলেমরা দেশের স্বাধীনতাকে ঠিক রাখেন, এরা দেশের সার্বভৌমত্ব ঠিক রাখেন। এই দেশের ভিতরে কোন নাস্তিক মুরতাদ যখন দেশকে বিভক্ত করতে চায়, যখন ভারতের এজেন্ডা হিসেবে কেউ কাজ করতে চায়, আলেমরাই অগ্রগামী ভূমিকা রাখে। ঠিক কিনা বলেন? মোদী সরকার যখন বাংলাদেশের দিকে তাকাইতে চায়, বাংলার জমিনকে যখন ভারতের অঙ্গরাজ্য বানাইতে চায়, আওয়ামী লীগের দালালরা যখন ক্ষমতার লোভে বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়, আলেমরা অগ্রগামী ভূমিকা রেখে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বাংলার জমিনকে হেফাজত করতে চায়। ঠিক কিনা? সাবধান করে বলতে চাই ভারতের মোদী সরকারকে, এই বাংলার জমিন ইসলামের জমিন। ঠিক না? বাংলার জমিন মুসলমানের জমিন। এটা ভারতের কোন কসাইয়ের জমিন না। ঠিক কি বলেন? এই বাংলার জমিনের দিকে যদি আর একবার চোখ খুলে তাকানো হয়, আপনার ওই রক্তচক্ষু, হিংস্র চক্ষু উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? সংগ্রামী মুসল্লিয়ানে کرام, সর্বদার জন্য আলেম ওলামার কথা শুনে তাদের পিছনে থেকে নিজের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা এই মডেল মাদ্রাসা সহ আরো যত মাদ্রাসা আছে এগুলার ভিতরে ভর্তি করে কোরআনী শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।